Yay! It's Shatuki's second birthday. Wish you a very, very, very happy life ahead. কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। টান্দা পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু সানডে এন্ড আ হ্যাপি সানডে, বিকজ আজকে আছে আমাদের নিমন্ত্রণ। কোথায় নিমন্ত্রণ? ভীষণ স্পেশাল, জানো তো এই নিমন্ত্রণটা, মানে সিরিয়াসলি আজকে একটা বার্থডে নিমন্ত্রণ, ঠিক আছে? আর আজকে রুনার ছেলের জন্মদিন। রুনার সাথে তো তোমাদের এর আগে ব্লগে আমি আলাপ করিয়েই দিয়েছি, মানে সরাসরি আলাপ হয়নি বটে, তবে আমরা একসাথে বৌদ্ধ স্তূপটা দেখতে গিয়েছিলাম। প্যাগোডা, নট স্তূপ, বৌদ্ধ প্যাগোডাটা দেখতে গিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ও আমার আর হিরণময়ের কমন ফ্রেন্ড, সো আলাদাই একটা বন্ডিং। আমরা কিন্তু ওর দুটো জন্মদিনই একসাথে সেলিব্রেট করতে পারছি। লাইক ফার্স্ট জন্মদিনের ভ্লগও এখানে অলরেডি আমি এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা যদি চাও দেখতে পারো। ঠিক 1 বছর আগে যেটা হয়েছিল ব্যাঙ্গালোরে, আমরা জাস্ট তার আগের দিন, মানে আজকে 8ই জুন, আমরা 7 তারিখে ওখানে পৌঁছেছিলাম এবং ওর জন্মদিনের নিমন্ত্রণ আমরা আগে থেকেই পেয়েছিলাম, যেহেতু আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, কথাবার্তা হয়েই ছিল। ঠিক সেরকমই এখানেও আমরা দুজনে একসাথে এসেছি অ্যান্ড সামহাউ সেকেন্ড বার্থডেটাও আমরা একসাথে সেলিব্রেট করছি। আই ডোন্ট নো এরপর কি হবে, বাট আমি খুব এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে যে সাত্তকীর জন্মদিন আমরা একসাথে আজকে সেলিব্রেট করব। দুপুরের খাবার দাবারটা খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা একটু বিকেলের দিকে বেরিয়ে যাব। ইচ্ছা আছে বাকি সবার থেকে আগে আগে আমরা পৌঁছবো আর তোমাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু জন্মদিনের মুহূর্ত। আর হ্যাঁ, তোমরা সবাই সাত্তকীকে অনেকটা ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক ভালো মানুষ আর অনেক বড় মাপের মানুষ হতে পারে। সকালবেলা তো ব্রেকফাস্টে ধোসা বানিয়েছিলাম, তোমরা দেখেইছো। আর আজকের এই সয়াবিন আলুর তরকারিটা কিন্তু বানিয়েছে হিরণময়। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। তো ঘড়িতে এখন বাজছে 5টা আর মোটামুটি ঘরের অবস্থা তাহেলকা মতন মেচেই আছে। আমরা দুজন রেডি হয়ে গেছি ফাইনালি, এবার আমরা বেরোচ্ছি। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, বাট যাই হোক একটু লেট হয়ে গেছে। এনিওয়েজ, আমি পরেছি এই হোয়াইটের মধ্যে এই ড্রেসটা, অনেকদিন বাদে পরলাম, আমার খুব পছন্দের একটা ড্রেস। আর ইনি অ্যাজ ইউজুয়াল, জামাটা যদিও আগে একদিন পরেছিলাম, বাট এটা ইট ইজ লাইক সেকেন্ড ডে, বাট কালারটা খুবই ভালো। অ্যান্ড এখন আমরা বেরোবো অ্যান্ড 1 ঘন্টা মতো যেতে হবে। হ্যাঁ, সো মেবি 6টা বাজবে হয়তো পৌঁছাতে। সো আর আজকে ওয়েদারটা ভালো, যেটা মানে স্কুটিতে যাওয়ার জন্য বেটার। আজকে আমরা স্কুটি নিয়ে যাব, অন্যদিন জেনারেলি আমরা গেলে গাড়ি নিয়ে নিই, ওলা বা উবের করে নিই। তো আজকে যাব স্কুটিতে, তো একটুখানি কথা বলতে বলতে বকবক করতে করতে যাব। হ্যাঁ, তো যেহেতু স্কুটিতে যাবো ওই জন্য আমাকে চুলটা ওইভাবে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। ওখানে গিয়ে ভাবছি চুলটা খুলে দেবো। আর কি, চলো বেরিয়ে পড়া যাক। আর আজকে বেশ একটা, আশা করছি ওখানে সবাই মিলে সুন্দর সময় কাটবে। চলো, বাই দ্য ওয়ে গিফট প্যাক গুলো নে। বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছি, কিন্তু মনে আছে যে নেল পলিশ পরিনি, তাই হাতে করে বটলটা নিয়েই বেরিয়েছিলাম। আর এটা নতুন একটা কালার বারের নেল পলিশ, তো বেশ পছন্দ হয়েছে, পরে শেয়ার করব ডিটেলটা। আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি 6:30, 6:20 নাগাদ রুনাদের বাড়িতে। আর ওদের না এই বারান্দাটা, ব্যালকনিটা আমার এত ভালো লাগে। দূরের এই পাহাড়টার ঠিক পেছনেই কিন্তু আমাদের অ্যাড্রেস, মানে যদি গুগলে চেক করা হয় দেখা যাবে রোপওয়ে থাকলে সরাসরি পৌঁছানো যেত। ফার্স্টেই ছিল এই ওয়েলকাম ড্রিঙ্কটা, যেটা ম্যাঙ্গো দিয়ে বানানো, ম্যাঙ্গো মিল্কশেক টাইপের আইসক্রিম, খুব সুন্দর ছিল। আর এখানে সম্বর্ধকটা চেষ্টা করছে বার্থডে বয়ের কিছু ছবি তোলার। ঘুম থেকে উঠেছেন তাই তার মুখটা একটু অফ, সময় লাগছে। ততক্ষণে যদিও তার প্রথম বান্ধবী কিন্তু পৌঁছে গিয়েছিল, তার সাথে সে খেলা করছিল। এদিকে আস্তে আস্তে ব্যস্ততা বাড়ছে, কারণ রুনার স্কুল ফ্রেন্ড যারা মুম্বাইতে থাকে তারাও আসবে। এর আগে যদিও তাদের সাথে আমার দেখা হয়েছে। তো ফাইনালি কেক কাটিং এর টাইমটা এসে গেছে। আর ও এতটাই এক্সাইটেড, ঋষিবাবু নিজের জন্মদিনের কেক কাটতে এতটাই এক্সাইটেড যে ও হাত দিয়ে দিচ্ছিল। তো সম্বর্ধনার চেষ্টা করছে এই হ্যাপি বার্থডে টু বান্ধবীরা রুনার, হ্যাপি বার্থডে টু তাদের ছানাপোনারা, যাদের সাথে মেন পার্টি ঋষি। তো এই যে নিজে কেক কাটিং করে নিজেই গুছিয়ে সেটা টেস্টিং পর্ব চলছে। আর এখানে চলছে ছানাপোনাদের
বেলুন পার্টি। দেখো তো ওরা কত মজা করছে। সত্যি এই মোমেন্টসগুলো ওরা বড় হয়ে যখন দেখবে তখন কত আনন্দ পাবে বলো। এগুলো সবসময় হয়তো ওদের মনেও থাকবে না, যদি কিনা এই ভিডিওসগুলো রাখা থাকে তাহলেই ওরা এই মুহূর্তগুলোকে আরও চেরিশ করতে পারবে। আমিও খানিকক্ষণ বকবক করছিলাম, আর জানি না কেন হঠাৎ করে ভীষণ ঘাম হচ্ছিল, কারণ বাইরের ওয়েদারটা বেশ গুমোট মেঘলা ওয়েদার ছিল। এরপরেই আসল সেই ভোজন পর্ব। এখানে সিংহভাগ রান্নাই কিন্তু রুনা নিজে হাতে করেছিল, যেমন আলুর দম, কচুরি, ভাত, ডাল, 2 রকমের মাছ, মাটন, মানে দুর্দান্ত দুর্দান্ত। এই ফটো ফ্রেমটা ছিল রুনার সম্বর্ধকদার গিফট ঋষির বার্থডেতে। আর এই ফটো সেশনগুলো করার পরেই খাওয়া দাওয়া হয়েছিল এবং তারপরেই ছিল বাড়ি ফেরার পালা। তো এখন বাজছে রাত 1টা। আমরা 1:45টার সময় বাড়িতে পৌঁছেছি, 1:45 বেজেছে। ওখান থেকে মোটামুটি 11:45 নাগাদই বেরিয়েছিলাম, ধরো 11:30, 11:40 নাগাদ। তো আমরা জানতাম এটা বাজবে, বিকজ ওখান থেকে ঘন্টাখানেক সময়ই লাগে আমাদের পৌঁছতে বাড়িতে। বাট রাস্তা ফাঁকা ছিল রাত্রেবেলা, তাই জন্য যদি জ্যাম থাকতো হয়তো আরও 15-20 মিনিট বেশি লাগতো। এনিওয়েজ আজকে সন্ধ্যেটা খুবই সুন্দর কেটেছে। মানে রুনা, মানে সম্বর্ধকদা, ঋষি, ওদের তো কিছু আর বলার নেই। ওদের সাথে টাচউড, ওদের সাথে এখন একটা ফ্যামিলির সম্পর্ক আগের থেকেই ছিল। আগে বন্ধুত্ব ছিল, এখন সেটা আস্তে আস্তে এত সুন্দর একটা সম্পর্ক হয়েছে, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট। তো যাই হোক, আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না, আর কিছু করারও নেই অ্যাকচুয়ালি। এবার জাস্ট ফ্রেশ হয়ে গেছি, বিছানাটা ঝাড়বো আর ঘুমিয়ে পড়বো। কালকে সোমবার, হিরণমার অফিস শুরু হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক সপ্তাহের মতন। তো আজকে রাত্রের ঘুমটা খুব জরুরি। চলো আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজ আসি, টাটা।